পাতিলেবুর টক রসে আছে সাইট্রিক অ্যাসিড, যা পেটের রোগ জীবাণু ধ্বংস করতে সক্ষম। এছাড়া এটি রক্তও বিশুদ্ধ করে। এছাড়া এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন বি, পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, ফ্যাট, প্রোটিন, প্রাকৃতিক লবণ, লৌহ ও আরও অনেক গুরুত্বপূর্ণ উপাদান, যা আমাদের শরীরের পক্ষে খুবই প্রয়োজনীয়। প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে যদি 1 গ্লাস ঈষদুষ্ণ গরম জলের সঙ্গে একটি পাতিলেবু গুলে খাওয়া যায়, তাহলে লিভারের দোষ ও পিত্তের দোষ একেবারেই সেরে যাবে। এবং 1 কাপ কড়া চায়ের সঙ্গে যদি একটি পাতিলেবু গুলে খাওয়া যায়, তাহলে মাথা ধরা একেবারে সেরে যাবে ও শরীর তরতাজা হয়ে উঠবে। হাড় ও অস্থি সংক্রান্ত ব্যাপারে তো পাতিলেবুর টাটকা রস মহৌষধ। নিয়মিত পাতিলেবু যদি আমরা খাবার চাটে রাখি, তাহলে আমাদের অস্থি সংক্রান্ত কোনো রোগের কবলে পড়তে হবে না। ঠান্ডা জলের সঙ্গে পাতিলেবুর রস যদি মিশিয়ে আমরা নিয়মিত খেতে পারি, তাহলে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে। এছাড়া আমাদের নার্ভকে সঠিক রাখার জন্য পাতিলেবু খুবই প্রয়োজনীয়। কোনো স্থান যদি কেটে যায় এবং রক্ত বের হতে থাকে, তাহলে সেই স্থানে পরিষ্কার একটি সুতির কাপড়ে পাতিলেবুর রস মিশিয়ে যদি বেঁধে দেওয়া যায়, তাহলে তৎক্ষণাৎ রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। এবং ত্বকে যদি চুলকানি হয়, সেখানে পাতিলেবু ঘষলে চুলকানি একেবারেই সেরে যাবে। এছাড়া ত্বক রোদে পুড়ে গেলে যে জ্বলনি হয়, তার উপরে যদি পাতিলেবুর রস লাগানো যায়, তাহলে উপকার পাবেন। সঙ্গে সঙ্গে ত্বকের ট্যান পড়া থেকেও রক্ষা পাবেন। বিছে বা কোনো বিষাক্ত কীট পতঙ্গ যদি দংশন করে, সেই স্থানে পাতিলেবুর রস লাগালে জ্বালা যন্ত্রণা নিরাময় হয়ে যাবে। বন্ধুরা, পাতিলেবু অম্ল ফল হলেও এটি খেলে অম্লত্ব ধ্বংস হয়ে যায় এবং খারত্ব বৃদ্ধি পায়, তাই এটি সকলেই খেতে পারেন। 2 চা চামচ পাতিলেবুর রসের সঙ্গে 2 চা চামচ আদার রস মিশিয়ে তার মধ্যে সামান্য চিনি দিয়ে যদি খেতে পারেন নিয়মিত, তাহলে পেটের যে কোনো অসুখ নিরাময় হবে। এমনকি বদ হজমজনিত যে পেট ব্যথা, তাও সেরে যাবে। পেঁয়াজের রসের সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে যদি খেতে পারেন, তাহলে অম্লত্বজনিত পেটের সমস্যা দূর তো হবেই, এমনকি কলেরা রোগও সেরে যাবে। বন্ধুরা, রাত্রিবেলা খাওয়ার পরে ঈষদুষ্ণ 1 গ্লাস গরম জলের সঙ্গে যদি একটি পাতিলেবু গুলে খেতে পারেন, তাহলে কোষ্ঠবদ্ধতা দূরীভূত হবে। এমনকি অনেক পুরনো কোষ্ঠবদ্ধতাও সেরে যাবে। রাতে খাবার পরে মধুর সঙ্গে পাতিলেবুর রস সমপরিমাণে মিশিয়ে যদি খেতে পারেন, তাহলে কাশি সেরে যাবে। পুরনো কাশিও এক্ষেত্রে নিরাময় হবে। এবং বন্ধুরা, পাতিলেবুর সঙ্গে সমপরিমাণে মধু মিশিয়ে গরম জলের সঙ্গে এটি যোগ করে যদি খেতে পারেন খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে, তাহলে শরীরের মেদ ঝরে যাবে। এমনকি বহু পুরনো শরীরের যে মেদ জমেছে, তাও একেবারেই ঝরে যাবে। পাতিলেবু আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে, যেহেতু এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট। তাই এটি নিয়ম করে খেলে সর্দি কাশি ঠান্ডা লাগার প্রবণতা একেবারেই থাকবে না। এছাড়া আমাদের দাঁত থেকে রক্ত পড়াও বন্ধ হবে। পাতিলেবুর রস আঙুলে লাগিয়ে যদি দাঁতের মাড়িতে মালিশ করা যায় আস্তে আস্তে, তাহলে দাঁতের মাড়ির ইনফেকশন সেরে যাবে
এছাড়া মাড়ি থেকে রক্ত পড়া তো বন্ধ হবেই। ছোট বাচ্চাদের যেই সব বাচ্চারা দুধ পান করে তাদের যদি মধুর সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে চাটিয়ে দিতে পারেন তাহলে তাদের দুধ তোলা একেবারেই বন্ধ হয়ে যাবে। বন্ধুরা, যাদের মাথায় ফুসকুড়ির মতো হয়েছে তারা পাতিলেবুর রস মাথায় ঘষে কিছুক্ষণ রেখে যদি চুল ঠান্ডা পরিষ্কার জলে ধুয়ে নিতে পারেন তাহলে মাথার ফুসকুড়ি একেবারেই সেরে যাবে ও মাথার চুলও হবে পরিষ্কার পরিচ্ছন্ন ও ঝকঝকে। এছাড়া বন্ধুরা, 1 বালতি গরম বা ঠান্ডা জলে পাতিলেবু একটি গুলে যদি স্নান করতে পারেন নিয়মিত তাহলে গায়ের রং ফর্সা তো হবেই, এমনকি শরীরের ত্বকও হবে নরম। এছাড়া বন্ধুরা, শীতকালে যে ত্বক ফেটে যায়, ত্বক যে জ্বালা করে তা নিরাময় করতে হলে গ্লিসারিনের সঙ্গে সম পরিমাণে পাতিলেবুর রস মিশিয়ে যদি ত্বকে নিয়মিত লাগাতে পারেন তাহলে ত্বকের যে ফাটা তা সেরে তো যাবেই, ত্বক হবে উজ্জ্বল ও মসৃণ এবং সৌন্দর্যও বেরিয়ে আসবে। বন্ধুরা, তাহলে আপনারা পাতিলেবু অবশ্যই খাবেন এবং ব্যবহারও করবেন ত্বক এবং চুলে। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। নমস্কার।